রাসূলুল্লাহর হাদিসটা শোনো। আল্লাহর নবী বলেছেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, তিন ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। তিন ব্যক্তির চোখ জাহান্নামে যাবে না। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, এখন বয়সটা হয়তো 60-70 হয়ে গেছে, কিন্তু একবার খেয়াল করুন তো, 25 বছর বয়স, 20 বছরের বয়স যখন ছিল আপনার, 20 বছর বয়স যখন আপনার ছিল, এই এলাকার কত পাপ কাজ করে লিপ্ত ছিলেন আপনি। ওই অতীতের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। 2 নম্বর চোখটার নাম কি? আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়। জোরে বলুন। এই যে আপনি রাত্রি জেগে আছেন, কোরআনের আলোচনা শুনছেন, হাদিসের আলোচনাগুলো শুনছেন, বাড়িতে গিয়ে আমল করবেন, দেখবেন এ চোখ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে, রাসূলের ওয়াদা। 3 নাম্বার চোখটার নাম কি? আইনুন গাদ্দাত আম মাহারিমিল্লাহ, ওই চোখটা, যে চোখটা নাকি হারাম নোংরা কাজ থেকে ফিরিয়ে আনে, নোংরা কাজ থেকে ফিরিয়ে আনে। এই যুবক ছেলে, তোমার এক বন্ধু জেনা করতে যাচ্ছে, তুমি যদি তাকে বুঝিয়ে বাজিয়ে ওই জেনার পথ থেকে ফিরিয়ে আনো। এই যুবতী মেয়ে, তোমার এক বান্ধবী জেনা করতে যাচ্ছে, পাপ করতে যাচ্ছে, তুমি যদি তাকে বুঝিয়ে বাজিয়ে ফিরিয়ে আনো, তোমার কি লাভ হবে শুনবে? তারও কি লাভ, তোমারও লাভ। কোরআন বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোরআন বলছে, কোন ব্যক্তি যদি নিজের নফসটাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনে, তার ঠিকানা হবে জান্নাত। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আমি আপনাদেরকে বক্তব্যের শুরুতেই অনেক কথা বলেছিলাম, বুঝিয়ে বুঝিয়ে বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু আল্লাহই ভালো জানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলি কতটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আমি জানি না। তবে অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করুন। আর মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা, আপনারা কয়েক কটা কাজ করবেন। 1 নাম্বার, স্বামীর সেবা করবেন, স্বামীকে কোনোদিন কষ্ট দেবেন না। 2 নাম্বার হলো স্বামীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করবেন। 3 নাম্বার হলো নিজের সতীত্বকে বজায় রাখবেন। 4 নাম্বার হলো চরিত্র ঠিক রেখে আপনি নামাজি হবেন এবং রোজাদার হবেন। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। বাবাজি যুবক ভাইদেরকে বলছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব আমরা, আর কেউ ডাকবে না, 2 দিন মনে রাখবে, তারপরে ভুলে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে পৃথিবী ছাড়ার আগে তুই টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। মানুষ মরে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 2 নাম্বার হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, পৃথিবীতে যদি দ্বীনি বিদ্যা রেখে যায়, তার বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায়, ওই নেক সন্তান যদি আল্লাহর কাছে দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এজন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে, সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান, মাদ্রাসায় হিফজ করানোর সাথে সাথে আরো আধুনিক শিক্ষায় শিক্ষিত যাতে ছেলেরা হতে পারে সে চিন্তা ভাবনা মাদ্রাসা কমিটির থাকবে। আপনার সন্তানকে আপনি মাদ্রাসাতে পাঠান, কোরআনের শিক্ষা দিন। রাসূল বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। 1 নাম্বার হলো আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। 2 নাম্বার হলো ওয়াইজা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তখন তাদের লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে, হাদিসের শিক্ষা দেবে, সুন্নাতের শিক্ষা দেবে। আর 3 নম্বরে বলা হলো ওয়াইজা বালাগা ওয়াইজাউ বিজা ওয়াইজা আদরাকা, যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বিয়ের সময় যখন এসে যাবে, কি কন্যা কি পুত্র, পিতামাতার দায়িত্ব হলো সঠিক সময়ে তাদের বিবাহের ব্যবস্থা করবে। যদি সঠিক সময়ে বিবাহ না দেন তাহলে কি হবে? ওই সন্তান যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে আপনি পিতামাতা ওই পাপের বোঝা আপনাকে টানতে হবে। সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন, আর মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পাঠান, তারা যাতে কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলো শুনে
আদর্শবান হতে পারে, মহানবীর আদর্শে আদর্শবান হতে পারে, সেই দিকে তাদের প্রতি লক্ষ্য রাখুন। এবং মাদ্রাসার গণ্যমান্য শিক্ষকরা আছেন, যোগ্যতম শিক্ষকরা আছেন, তাদের কাছে সন্তানদেরকে পাঠান। এবং যদি কিছু জানার যদি থাকে আলেম উলামাদের কাছে বসে ভুলটাকে সংশোধন করে নিন। আপনি ভুল নিয়ে চলবেন না, হাক্কানি আলেমদের কাছে বসে আপনি কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলো আপনি শিখে নিন, বুঝে নিন, নিজের জীবনের ভুলকে সংশোধন করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরো একটি আয়াতে বলছেন, 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, নবী, আমি এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ মানুষের জন্য সুন্দর করে বলে দিয়েছি। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, বেশিরভাগ মানুষ এ কোরআন বোঝে না, না বুঝে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করে। বাস্তব বলছি বাপ, আমরা কোরআনটাকে বুঝি না ঠিক মতো, না বুঝে কি করি জানেন, ইচ্ছা মতো নিজের মতো মানে তৈরি করে নিজের মতো ব্যাখ্যা করতে গিয়ে, নিজের সাধ্য সিদ্ধি করতে গিয়ে আমরা বিকৃতি করে ফেলছি। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইজমা কিয়াসের আলোচনা শোনার জন্য এই মাহফিল আয়োজন করা হয়েছে। তাই যে কজন বসে আছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাবা একটু আগিয়ে আগিয়ে আসুন না, বাবা একটু গায়ে গায়ে বসুন না। এটা আমার কথা নয় বাবা, নবীর হাদিস, আল্লাহর কোরআন, আমার কথা নয়। দেখুন আমি দলিলগুলো দিচ্ছি, চিন্তা নেই। আল্লাহর নবী ওয়াজ করতেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। কবে করতেন, কোথায় করতেন, হাদিসটা শুনে নিন। রাবি বর্ণনা করছেন, রাবির নাম কে জানেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। আর তিনি কি করতেন? নবীর জুতো মোবারক বইতেন, লাঠি মোবারক বইতেন, পাগড়ি মোবারক বইতেন, পাঞ্জাবি মোবারক বইতেন এবং রাসূলুল্লাহর লোটা মোবারক বইতেন। এক কথায় নবীজির একজন খাদেম ছিলেন। শুনে নিন, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। হাদিসটি আপনি কোথায় পাবেন? বুখারীতেও পাবেন, মিশকাতেও পাবেন, চিন্তা নেই। তিনি বলছেন, আল্লাহর নবী আমাদের ওয়াজ করে শোনাতেন। কবে ওয়াজ করতেন শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। সুবহানাল্লাহ, একবার বলা গেল না? বাপেরা শুনে, আগে বলে দিচ্ছি, আলোচনা শুরুতেই বলে দিচ্ছি, ভালো কথা শুনলে একটু দয়া করে সুবহানাল্লাহটা জোরে বলবেন। এখন কিন্তু না বাবা, ওয়াজটা কি দাঁড়িয়েছে জানেন? শুনে নিন, রাগ করবেন না কেউ জানো। আমি গতকালকে বলছিলাম একটা কথা এক জায়গায়, আসামে আমার বক্তব্য ছিল কাল, তো সেখানে একটা কথা বলছিলাম, প্রচুর আলেম ওলামা ছিল। এখন বক্তব্যটাকে কোথায় আমরা দাঁড় করিয়েছি জানেন? শুনে নিন, সুর আর দূর। কি বললাম বাবা একটু বলেন? সুর আর দূর। যত দূরের বক্তা হবে তত আমাদের গুরুত্ব বেশি। দূরের বক্তা, সে আলেম হোক আর মূর্খ হোক আর যাই হোক, তার লেখাপড়া থাকুক বা না থাকুক, সুর দূরের বক্তা। আর কিসের বক্তা? সুরের বক্তা। দূর আর সুর হয়েছে আমাদের শেষ। আজ আমি আপনাদের অনুরোধ করছি, আসুন, আমার হাতে 2.5-3 ঘন্টা সময় হবে তো ভাই? হ্যাঁ, নাকি মানে 1-1.5 ঘন্টার মতো আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা। আমি জীবনে আমার জ্ঞানে কোরআন সামনে দুটো কাজ করিনি। 1994 সাল থেকে আর আজকে পর্যন্ত দুটো জিনিস কি কি? আমার মায়ের আদেশ যে আব্বা তুমি আমার সঙ্গে ওয়াদা করো, জীবনে দুটো কাজ করতে পারবে না। কি? আমি সেই ওয়াদা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি। 1 নাম্বার, বেওয়াজুতে ওয়াজ করতে পারবে না কোনোদিন।
তা আমি এই 31 বছর জলসা জীবনে আমি কোনোদিন বাবা যত কষ্ট হোক আমি বেওয়াজিতে ওয়াজ করিনি। 2 নাম্বার হলো বাপ বলেছিলেন ঘন্টা ধরে ওয়াজ করবে না। আমি বললাম কেন মা? বক্তাদের তো একটা নির্ধারিত ঘন্টা থাকে, 8টা 10টা 10টা 12টা। বলে ওটা দুনিয়ার ক্ষেত্রে, আল্লাহর সঙ্গে নয়। তুমি অজু করে কোরআনের আয়াত আলোচনা শুরু করবে, রসুলের হাদিস আলোচনা করবে ইখলাসের নিয়তে, দেখবে 2 ঘন্টা ওয়াজ করেছো, কোরআন হাদিস ছাড়া অন্য কথা বলোনি, 2 ঘন্টা একটা লোক হেদায়েতই হয়নি। 1 ঘন্টা একটু বেশি বলেছো, ওই 1 ঘন্টার ভিতরে এমন কিছু কথা আল্লাহ তোমার মুখ থেকে বলিয়ে নিয়েছেন যে কথাটা 10 জন মানুষ আমলে লেগে গেছে, আর তার আমলের মাধ্যমে কিয়ামতের মাঠে তারা নাজাত পেয়েছে। ওই ওসিলায় আল্লাহ যদি চায় তুমিও নাজাত পাবে। এই জন্য বাপেরা অনুরোধ করে বলছি, আমি ভাই ঘন্টা ধরে কোনোদিন করিনি। উত্তর 24 পরগনা সারা পশ্চিমবাংলার লোক জানে, সকলেই জানে, আপনারা জানেন। 2.5-3 ঘন্টা 4 ঘন্টা আমার কাছে কোনো ব্যাপার না, আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদেরকে আমি বলে নিলাম বাবা, আগে থেকে মানে একটু সময় দিলে কথাগুলো বলতে গুছিয়ে সুবিধা হয়। আসুন একটা একটা করে আমি আপনাদের বলি, তবে আমি কিন্তু বাবা একটু স্পিডে কথা বলি। এখন যেমন একটু টুকটুক টুকটুক করে বলছি ধীরে ধীরে, ধীরে ধীরে কথা বলবো না, একটু স্পিডে কথা বলবো। আপনারা একটু মানিয়ে নেবেন, আর বুঝতে না পারলে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। অনুরোধ করছি আপনাদেরকে, চলুন আমি স্টেজে এসে প্রথম সালাম দিয়েছি। চলুন সালামের দলিলটা এবার জেনে নিই। প্রথম একটা একটা করে কোরআন হাদিস থেকে শুনে নিন। 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 86 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইজা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলেন, তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে, তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও। প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ। সে যুগে মানুষ মানুষের সঙ্গে দেখা হলে না আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না। কি বলতো জানেন? শুনে নিন, হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তার মানে আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। যিনি শুনতেন তিনি বলতেন ওয়া হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমারও দীর্ঘজীবী করুক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। আচ্ছা, পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল? চলুন ইতিহাসটা জেনে নিন। মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সালিস হাদিস নাম্বার 1, রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী বর্ণনা করছেন, আল্লাহ পাক আদমকে তৈরি করলেন জান্নাতের ভিতরে। আল্লাহ পাক আদমের দেহের ভিতরে আত্মা দিলেন। এরপরে আদমকে আল্লাহ বললেন, আদম ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। আদম নবী জান্নাতে ফেরেশতাদেরকে গিয়ে বললেন প্রথম আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বলেছিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম নবী আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তাই আপনারা এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা সবাই হলেন আদমের সন্তান, আর আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ, আমিও হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসেবে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আবার একবার বলা যাবে? আরেকটা দলিল 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। আল্লাহ বলছেন, ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম। নবী বললেন কথা বলার আগে তোমরা সালাম দাও। তাই আমি স্টেজে এসে কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা বাবেরা, আমি দরুদ শরীফটা বাচ্চাদের মতো করে পড়লাম না? আপনারা তো টেনে টেনে বললেন, আর আমি বাচ্চাদের মতো করে পড়লাম। কেন জানেন? শুনে নিন। দরুদ শরীফের মধ্যে আমরা একটা ভুল বলি, দেখবেন, খুব লক্ষ্য করবেন এই কথাগুলো। দরুদ শরীফের মধ্যে ভুল হয়ে যায়। কি ভুল হয়? ইচ্ছা করে হয় না, অজান্তেই হয়। শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই গো বাবা। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছেটা কি? ও আলা আলী, ও আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কটা বাবা? কটা কটা? আমার সঙ্গে একটু কথা বলুন না। আমার সঙ্গে একটু কথা বলবেন। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কি কি? এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, 2-2.5 ঘন্টা সময় দিন, নিজেই বুঝতে পারবেন সত্যি আমার জিনিসটা অজানাই ছিল, আজ এখানে জেনে নিলাম। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম বাপ? কি ভুল সংশোধন হবে? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরই বুঝতে পারবেন। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। আমার হাতেই রয়েছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, একটা আইনের কিতাব রয়েছে আমার হাতে, আল্লাহর সংবিধানের কিতাব। এই কিতাব থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর আল্লাহর নবী, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত বাণী, কথা কাজ সমর্থনকে হাদিস বলে। হাদিস এবং সুন্নাহ থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই কোরআন আর হাদিসের কথাগুলো যদি আপনি এবং আমি পৃথিবীতে ভালোভাবে চলতে পারি, তাহলে শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ঠিক না ঠিক? এই 3টে কারণে জলসা দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এই 3টিই ঠিক মতো আমাদের আদায় হয় না। তো আমি আজকে আপনাদের কাছে চেষ্টা করব, আসুন দরুদ শরীফ পড়তে গিয়ে এই ভুলটা করবেন না। আল্লাহুম্মা সাল্লি, যেখানে টান আছে সেখানে টান দেবেন, আর যেখানে টান নেই সেখানে টান দেবেন না। টান দিলে মানে পাল্টে যাবে, মানে পাল্টে যাবে গো বাবা। শুধু একটু টানের কারণে মানে পাল্টে যাবে, দেখবেন। বলবো? আর বলবো কি বলুন না। এই দেখেন, আমি কটা শব্দ বলছি, দেখি আপনারা পার্থক্য করতে পারেন, আমার আলেম ওলামা ভাইরা পারবে। দেখুন, ইলিম, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। 7টা শব্দ বললাম। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, এই যে পতাকা, পতাকা চিহ্ন, আলাম। এবার আতে টান দেন, আলাম মানে পৃথিবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন, ওখানে একটা টান আছে, টান না দিলেই মানে পাল্টে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন, আলাম মানে পৃথিবী। এবার আসছি, আলিম ইসমে ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুসাব্বা, আলেম ওলামারা বুঝবেন। এবার আসছি, আল্লামা ইসমে মুবালাগা। আল্লামা শব্দের অর্থ হলো কি জানেন? অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আমরা তো যাকে তাকে আল্লামা শব্দ ব্যবহার করি। নিজের অ্যাড্রেসটা আরবিতে লিখতে পারবে না। ওকে যদি বলা হয়, ভাই তুই তো নিজের অ্যাড্রেসটা আরবিতে লেখ, আরবিতে লেখ বা ইংরেজিতে লেখ, ও লিখতে পারবে না। তার নামের আগে আল্লামা বসিয়ে দিলেন বাবা, এত সহজ নয়। চলুন এবার আসছি লাস্ট ওয়ার্ড, কি? আলাম ইসমে তাফজিল, আলাম আফালুর ওজন এলো। আলাম মানে হচ্ছে অধিক জ্ঞানী, ওর জ্ঞানী আর নেই। এজন্য আমরা কথায় কথায় বলি, কোন জিনিসের মানে না বুঝতে পারলে কি বলি? আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। এবার বুঝতে পারছেন? যেন টান যেখানে নেই সেখানে টান দেবেন না, আর যেখানে টান আছে সেখানে টান দেবেন, তাহলে মানেটা ঠিক থাকবে, আর নইলে সব উল্টো পাল্টা হয়ে যাবে। চলুন, ওই আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা বলে টান দেবেন না বাপ আমার, হাতে ধরে বলছি। ওই আতে অত টান নেই, 6 আলিফ,
যেখানে টান আছে সেখানে টান দিন, ভালো হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলি, এটা মাথায় রাখুন। চলো এখন দরুদটা পড়লেন কেন, তার দলিল কি? চলো উত্তরটা দিই। প্রথম কোরআন, তারপরে হাদিস আসছে। কোরআনের দলিল কোথায় আছে? দরুদ পড়তে হবে 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56, আল কোরআন। ইয়া আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। এজন্য নবীর উপরে দরুদ পড়তে হবে, এটা আল্লাহ কোরআনে বলে দিলেন। এবার আসছি নবী কি বলছেন দেখি, হাদিস থেকে রাসূলুল্লাহ কি বলছেন এবার দেখি। আল্লাহ নবী বলেছেন, আমরা দরুদ পড়লে আমাদের লাভ হবে না লস হবে বাবা? জোরে বলুন। এখন মুখে তো বললে হবে না, প্রমাণ দিতে হবে। চলুন আমি একটা একটা করে প্রমাণ দিচ্ছি। আল্লাহ নবী বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। তাহলে আমরা বেকার পড়লাম না দরুদটা। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে বেকার বেকার পড়লাম না। আরেকটা হাদিস, আচ্ছা বাবা আখেরি দোয়া একটা হবে তো? বলেন না, একটু কথা বলেন না, আপনারা কথা না বললে ভালো লাগে না। আখেরি দোয়া একটা হবে তো? আচ্ছা এই দোয়াটা কবুল হবে কি করে বুঝবেন আপনি? মারাত্মক প্রশ্ন করলাম কিন্তু। এই দোয়াটা কবুল হবে বুঝবেন কি করে? চলুন আল্লাহর নবীর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রিওয়ায়াত। আল্লাহর নবী বলছেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। প্রমাণ পেলেন? আরেকটা হাদিস, আচ্ছা বাপেরা আমরা সবাই জান্নাতের আশা করি তো? হ্যাঁ, জান্নাতের আশা করি আমরা প্রত্যেকেই। জান্নাত কার আশা করে? হয়ে গেছে না বাবা? ও বাবা, এত সহজে যদি উত্তরটা হয়ে যেত তাহলে অনেক কিছু হয়ে যেত বাপ আমার। চলেন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা কে করে না? আমরা সবাই করি। পট করে নবীজি বললেন, জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ। জান্নাত আবার আশা করে? বলছে হ্যাঁ। হাদিসটা শুনুন। আল্লাহ নবী বললেন, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর? এই 5 শ্রেণীর মধ্যে আপনারা আছে, আমরা আপনারা আছি কিনা দেখি তো, একটু চলুন। এই 5 শ্রেণীর মধ্যে আছে কি একটু দেখি, চলুন। আল্লাহ নবী বলছেন, হাদিসটা শুনুন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনি তো কোরআনই পড়তে পারেন না, আফসোস। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, সারা দিনে ঘুমানোর আগে অন্তত কিছু কোরআন তেলাওয়াত করে শুবেন। ওযু করে ঘুমাবেন আর কোরআন তেলাওয়াত করবেন। কুল হুয়াল্লাহ সূরা 3 বার যদি পড়েন নেকি আছে, সূরা ফাতিহা একবার পড়ে ঘুমালেন, দরুদ শরীফ পড়ে ঘুমাবেন, কিছু কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন। বিনা কোরআন তেলাওয়াতে ঘুমাবেন না, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি। এবার কোরআন তেলাওয়াতের আলোচনা এখন ব্যাপক ব্যাপক আলোচনা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, আপনাদের এই উত্তর 24 পরগনায় কেরাত প্রতিযোগিতা হয়? বলুন না, একটু বলুন। আচ্ছা আপনারা কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তেলাওয়াত প্রতিযোগিতা কেন বলেন না? তাহলে তেলাওয়াত আর কেরাতের মধ্যে পার্থক্য আছে। জি হ্যাঁ, এসএসসি ছেলে মেয়ে পড়াই তো, সার্ভিস কমিশনের ছেলে মেয়ে পড়াই, এসএসসি এবং এমএসসি। এই পরীক্ষা, এই প্রশ্নগুলো কোথায় হয় জানেন? ওই 10 নম্বরের ইন্টারভিউ হয়,
ওরাই এই প্রশ্নগুলো করে যে কেরাত প্রতিযোগিতা কেন বলেন, তেলাওয়াত প্রতিযোগিতা তো বলেন না। কোরআনে কিন্তু দুটো শব্দ আছে, কেরাত শব্দ আছে, তেলাওয়াত আছে। দু একটা উদাহরণ দিই। কোরআনে আল্লাহ বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আরো কোরআনে তেলাওয়াতের কথা দলিল দিচ্ছি, দেখুন ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, কোরআনের আয়াত। এবার কেরাতের কথা কি আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ওয়া ইজা কুরিয়াল কুরআন ইজা করাআতাল কুরআন। এখানে কেরাত, আবার এখানে তেলাওয়াত। আপনারা কেরাতের নাম দিলেন, তেলাওয়াত প্রতিযোগিতা দেন না কেন? তাহলে নিশ্চয়ই কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে। আছে বাবা, এই জন্য আপনাদের বলি ওয়াজের মতো ওয়াজ শুনুন, লাভ হবে। আমি তো আলোচনা শুরুতেই কিছু এখন বলিনি। চলুন, আমি যেখানেই ওয়াজ করতে যাই প্রথমে বলে নিই, জলসা দিতে গেলে আপনারা তিনটে জিনিসকে ঠিক রাখবেন। আপনাদের আমি অনুরোধ করছি, অর্ডার করছি না। আমি আপনাদের অর্ডার করছি না কিন্তু, কারণ অর্ডার করার অনুমতি আল্লাহ আমাদের দেয়নি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাদের দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ দিয়েছে আমাদের। অর্ডার করবে কে? আল্লাহ। অর্ডার তো আল্লাহ করবে। অর্ডার দেবে কে? নবী। নবী অর্ডার করবে, আল্লাহ অর্ডার করবে, আর করেছে। তাহলে আমরা কি করবো এখন? আমরা আল্লাহর এই অর্ডারগুলো নিয়ে, নবীর অর্ডারগুলো নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব। ঠিক না ঠিক? যে ভাই আল্লাহ বলেছে, নবী বলেছে, তুমিও করো আমিও করি, তাহলে শান্তিতে থাকতে পারবো। এছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। কি ভাবছেন? চলুন, তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, কি জলসা যখন দেবেন দয়া করে আপনারা তিনটে জিনিস ঠিক রাখবেন। কটা বাপ? তিনটে জিনিস। কি কি? এক নাম্বার বক্তা, বক্তা। দু নাম্বার কমিটি। তিন নাম্বার শ্রোতা। চলুন একটু খুলে দিই একটু। বক্তার কি দেখবেন? দয়া করে আপনাদের বলে যাচ্ছে, করজোড়ে নিবেদন করছি, বক্তার দুটো জিনিস দেখবেন। দুটো জিনিস দেখবেন। কি কি? এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। সত্যিকারের আলেম কিনা। আমার কথাটা বুঝতে পারলেন? দুবার কিন্তু কথাটা বলেছি। বক্তাটি সত্যিকারের আলেম কিনা। শুধু বক্তার ডিগ্রি থাকলে হবে না, আর একটা জিনিস দেখবেন, বক্তাটার আমল আছে কিনা। বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটা তার পিতামাতার সেবা যত্ন করে কিনা, বক্তাটা তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটা তার বোনের ভাই বোনের ফারাইজি অংশ দিয়েছে কিনা, বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি কিন্তু, নবী বলছেন, নবীর হাদিস আছে পিছনে গো বাপ। আমি আপনাদেরকে জাস্ট আপনাদের মাতৃভাষায় খুলে বলছি। চলুন নবীজি কি বলছেন দেখি। কোন আলিমান, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি বললেন নবীজি? হয় আপনি আলেম হন, হাক্কানি আলেম হন। হাক্কানি আলেম হতে যদি না পারেন, হাক্কানি আলেমের ছাত্র হন, তাও যদি সুযোগ না পান, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমল করুন, তাও যদি সুযোগ না পান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসুন। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেম কে? হাক্কানি আলেম কে? ওই গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, মাঝে মাঝে হজ করলে, বুখারী শরীফ পড়ালে, জালালায় তফসিরের কিতাব পড়ালে, আর কোরআন আর হাদিসের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার বললে, ওয়াজ করলে হাক্কানি আলেম না। আল্লাহর নবী বলছেন হাক্কানি আলেম কে? শুনে যান বাপেরা। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এর বাংলা মানে কি? আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা,
আল্লাহ হলেন সব থেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী কি বলছেন শুনুন, তৃতীয় অংশতে, আমার পরে নবী বলছেন আমার পরে আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির নেতা করে তুলবে। কি ভাবলেন? এই জন্যই বলেছিলাম জলসা যখন দেবেন দয়া করে তিনটে জিনিস দেখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাপ খুব কম করে 3টে গুণ থাকা দরকার। আচ্ছা, শুধু এই 3টে গুণ জলসা কমিটি থাকবে? না 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 না, আমাদেরও থাকতে হবে 3টে গুণ। চলো খুলে বলে দিই কি কি। 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম? সৎ। চলে যাচ্ছে, ঠিক আছে। সৎ হতে হবে। সৎ কাকে বলে বাপ? আমাদের ধারণা হলো সৎ ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈদ বকরা ঈদের নামাজ পড়েছে, মাঝে মাঝে ওমরা করেছে, হজ করে এসছে, ওই লোকটাই সৎ না। নবীজি বলছেন, দেখুন নবীজি বলছেন সাহাবীদেরকে একদিন বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে। নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন, জীবনে তো অনেক কিছু দিয়েছি, আর দুটো জিনিস চান তো বলুন, দেব। নবীজি বললেন, 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে এই জিবের গ্যারান্টি দাও। 1 নাম্বার, জিবের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো, আর হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে। সাহাবীরা পুরো চুপ। আমাদের জিভটা ঠিক আছে? চুপ একদম। তারপরে একজন সাহাবী বললেন, পরেরটা বলুন নবীজি। নবী বললেন, 2 নাম্বার, 2 রানের বীজখানে। 2 মা বোনের আছে, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। এবার বাড়ি চলে যেতে পারেন। কেউ যদি বাড়ি যান, বাড়ি যেতে পারেন। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও একজন জান্নাতি। আমার বাপেরা, চলুন একটা একটা করে আপনাদের বলে যাই। 2 নাম্বার হলো আমাদেরকে হালাল খাবার খেতে হবে। চলুন কোরআনে কাদের কাদের হালাল খেতে বলেছে দেখি। এক ব্যক্তি আমাকে, একজন অমুসলিম ভাই আমাকে একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা কি শুনবেন? তিনি বলছেন, আচ্ছা মারুফ সাহেব, আমি আপনার একজন ভক্ত, আমি হিন্দু মানুষ, আমি আপনার ওয়াজ শুনি, তো কোরআনে লেখা আছে, আমি কোরআনে কিছু পড়েছি, দেখেছি, কোরআনে লেখা আছে মদ খাওয়া হারাম। হারাম তো? সুদ খাওয়া হারাম, শুকরের গোস্ত খাওয়া হারাম। বললাম, হ্যাঁ সত্য লেখা আছে। তা বলছে, ভাই ওটা কাদের জন্য হারাম? যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করবে তাদের জন্য হারাম, তাই তো নাকি? তো যারা আল্লাহ নবীকে বিশ্বাস করে না তাদের জন্য তো হারাম নয়। তাহলে আমি তো আল্লাহ নবীকে বিশ্বাস করি না, আমার জন্য হারাম হবে কেন? আমি মদ খেয়ে যদি মরি, শুকরের গোস্ত যদি খাই, আমি যদি জেনা করি, আমি যদি আপনার কি বলবো সুদ খাই, যদি মারা যাই, কেন আল্লাহ আমাকে শাস্তি দেবে কিয়ামতের মাঠে? প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা না বুঝতে পারেননি? উত্তরটা শুনুন।
তখন আমি বললাম, ভাই আপনি গোটা কোরআন পড়েছেন কি? বলছে, হ্যাঁ বেশিরভাগ তো পড়েছি। বললাম, এখানেই ভুল হয়ে গেছে। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছে, শুনে যান আজকে। 3 শ্রেণীর লোককে কোরআনে আল্লাহ হালাল খেতে বলেছে। আপনারা কি ভাবছেন শুধু মুসলমানদের হালাল খেতে বলেছে আল্লাহ? না, এই কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে। চলুন দেখি এই 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি নেই। চলুন, ভদ্রলোককে বললাম আপনিও আছে কিনা দেখুন। 1 নাম্বার কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে হালাল খেতে বলেছে আল্লাহ। কাদের কাদের কাদের? নবী রাসূলদের। কোথায় দলিল? কোরআন 18 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে সূরার নাম সূরায়ে মুমিনুনের 51 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহার রুসুল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, হে রাসূলগণ আপনারা প্রত্যেকে হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আচ্ছা বাবুরা বলুন তো দেখি, নবীরা হালাল খাবেন এটা আল্লাহ জানে না? আরে ভাই বলুন, একটু কথা বলুন। তা ডবল করে বলার কি দরকার ছিল? ওটা ওই আয়াতটা কোরআনে বলার দরকার কি ছিল? আল্লাহ শুনবেন, শুনে নিন। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন যাতে করে এই সাধারণ মানুষের মাথায় ঢুকে না যায় নবী মানে যা খুশি তাই। জি না, নবী রাসূল মানে যা খুশি তাই নয়। এই কোরআনে আল্লাহ বলছেন 8 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? হাবাবারা, নবী রাসূলদের যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কোন পীর সাহেব কোন মলি সাহেব যে আমাদের জবাব দিতে হবে না? সহজে আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ বলছেন কোরআনে সূরা কিয়ামা 29 পারা, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে ওর কোনো হিসাব নিকাশ না নিয়ে এমনি এমনি ছেড়ে দেবো? কড়াই ঘন্টায় হিসাব নিয়ে তবে ছাড়বো কিয়ামতের মাঠে। কিরকম শুনে নিন। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও, যুবক, এই যুবক যুবতীরা আজকের খুব মেলায় ঘুরছো না জলসার নামে এসে, এই যুবক যুবতীদের হিসাব দিতে হবে। যুবক যৌবনের হিসাব দাও। কোথায় আছেন আপনি? চলুন। তারপর ভদ্রলোককে বললাম, উনি বলছেন তার নবী রাসূলুল্লাহ হালাল খাবে, আমার এখানে কি এলো? আমি 1 নাম্বার। 2 নাম্বার বলেছে আল্লাহ কোরআনে হালাল খেতে কাদের? শোনো, মোমেনদেরকে আল্লাহ হালাল খেতে বলেছে। মোমেন, আমরা মোমেন তো নাকি ভাই? ভাই বলুন না, কথা বলুন একটু। মোমেন আমাদের সম্পর্কে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে, দেখি কোথায়? 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন সূরার নাম সূরা বাকারার 172 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, ইয়া